আনপ্রফেশনালিজম পিক অন পিক। কিন্তু ট্রেলার কেমন হলো বন্ধুরা? ট্রেলার দিয়ে দিয়েছে 2 মিনিট 14 সেকেন্ডের ট্রেলার বন্ধুরা। রাক্ষসের ট্রেলার এসছে নাকি রাত্রির বেলা আমাদের টাইম অনুযায়ী 11:30টায়, প্রায় 11:30, 6 মিনিট আগে ট্রেলারটা ড্রপ করা হয়েছে। আমি ভাই দেখছিলাম, একটুখানি শুরুটা করেছিলাম, সলিড লাগছিল, কি ভিজুয়ালস ভাই। এটা তো বলতেই হবে যে দুটো কমার্শিয়াল ছবি আছে ঈদে, বাট এটা কোনো ডাউট নেই যে শাকিব খান অসাধারণ পারফরমেন্স দিয়েছে প্রিন্সে। কিন্তু প্রিন্সের মানে টিজার যা কোয়ালিটি আর এটার যা কোয়ালিটি, এটা ভাই এক্সট্রিম লেভেল। প্রিন্সকে এটা সাকিবিয়ানরাও এগ্রি করবে যে মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খানের ইমিডিয়েটলি আবার কোলাবরেট করা উচিত। সিয়াম জাস্ট খেয়ে দিয়েছে। চলো আমরা শুরু করি রিয়াকশনটা। ওকে, মানে আমি জাস্ট মানে ফোনটাকেও ভাইব্রেট করে নিলাম, সাইলেন্ট করে নিলাম, যাতে কোনো রকম কোনো ডিস্টার্ব না হয়। তো শুরু করা যাক। রাত্রির হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। সরি ফর দ্যাট, বিশেষ চিৎকার করতে পারবো না। দেখি দেখি, হ্যাঁ, একসাথে বসে। ওকে ওকে, বলে মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়। কি ভিজুয়ালস ভাই, ভালোবাসায়। ওরে কি ভিজুয়ালস ভাই, সলিড লাগছে ভাই। পাপে ওরে, কি সাউন্ড ডিজাইন, কি দারুণ ভাই। বাঘ ফাগ নিয়ে ফুল বরবাদ ভাইস ভাই, সলিড করেছে। পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তুই বুঝি। সলিড করেছে ভাই, এটা কি করেছে ভাই। একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ, আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ। রাক্ষস রাক্ষস, ফাকার। সেই অ্যাকশন ভাই, সেই লেভেলের অ্যাকশন, সেই লেভেলের। ওরে ওরে ওরে, রক্ত স্নান করছে ভাই, কি দেখিয়েছে ভাই। এটাকে যদি সুযোগ না দাও, আরে বরবাদ ইউনিভার্সের পার্ট ভাই। ভাই জিল্লু আছে, জিল্লু আছে, বলছে আয় জিল্লু খায়া দে ভাই। অফিসিয়ালি বরবাদ ইউনিভার্সের পার্ট। আমি রাত্রিবেলা আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে ভাই, মারবে আমাকে। কি চিৎকার করছি, কি বেরিয়েছে এটা, এটা কি করেছে। আয় জিল্লু খায়া দে ভাই, দে দে দে। এবার আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে ভাই কি বলবো বলো তো, মানে আমি এটা 200% বলছি। কি করলো এটা শাকিব খান, কেন করলো না এইরকম একটা ডিরেক্টরের সাথে কাজ? কি বানিয়েছে এটা, মানে আমি 1 মিনিট 32 সেকেন্ড যেটা প্রিন্সের অ্যানাউন্সমেন্ট তার কাছাকাছি রয়েছি, তার মধ্যে পাঠিয়ে দিয়েছে, ওই ঠিক ওই মোমেন্টে দিয়েছে। জিল্লু খাইয়া দে, রাত্রির 11:30 বাজে। কিন্তু ভাই প্রিন্স তো প্রিন্সকে খাইয়া দিছে ভাই রাক্ষস। সিরিয়াসলি যা বানিয়েছে ভাই, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। কি ভিজুয়ালস, কি ডায়লগ, কি ইম্প্যাক্ট ভাই, রক্ত স্নান করছে। কি কমার্শিয়াল ছবি বানাতে পারে মেহেদী হাসান হৃদয়। আমি তো চাই মেহেদী হাসান হৃদয় আমাদের এপার বাংলায় এসে সিনেমা বানাক, কমার্শিয়াল সিনেমা বানাক। ও মাই গুডনেস ভাই, এই লোকটা ভাই লেজেন্ড আছে ভাই, লেজেন্ড আছে। বরবাদ ফাটিয়ে দিয়েছিল আরিয়ান মির্জা, আবার জিল্লুকে এনেছে। ও ভাই, মাথাটাকে উড়িয়ে দিয়েছে ভাই। আমি তোদের বাপ, তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ। আমি তোর বাপেরও বাপ। ও ভাই, ঠিক আছে, সলিড সলিড সলিড। সিয়াম আহমেদ ইন অ্যান অ্যাজ রাক্ষস। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? সলিড ভাই, কি ডায়লগ দিয়েছে ভাই। বলছে প্রেগনেন্সি টাইম এই লোকটা ভাইরাল বানাতে পারে, ঠিক আছে তো। সলিড ভাই, বাংলার বাংলা তো একটাই, মেহেদী হাসান হৃদয়। সিরিয়াসলি বলছি, সলিড দিয়েছে, সলিড সিনেমা। মানে আমি ভাই টু গুড মস্তি পেয়েছি। দেখো এখানে কি ভিএফএক্স এর প্রবলেম নেই, এখানে কি প্রবলেম নেই। ট্রেলার কাটটা দেখো, ট্রেলার কাটটা দেখো, দ্যাট ইজ কল্ড ট্রেলার কাট। তুমি যদি শকিং ভ্যালু প্রোভাইড করতে পারো না, তুমি যদি প্রপারলি ট্রেলারটাকে ডিজাইন করতে পারো না,
কোনো বাবার দম নেই যে শুধু ভিএফএক্স নিয়ে তোমাকে খারাপ বলে। ভিএফএক্স খারাপ বলে শুধুমাত্র প্রিন্সকে নিয়ে লোকে বলছে না, টিজারটাই বানাতে পারেনি, মানে টিজার কাটটাই ভালো না। এটা শাকিব খানের দোষ না, আমি বারবার বলছি। এটা মূলত দোষ হচ্ছে, মূলত আমি বারবার এটা পয়েন্ট আউট করে দিলাম, মূলত দোষ টিমের। এরকম টিম দরকার। আমি বারবার রিকোয়েস্ট করছি ভাই, শাকিব খান যদি আরও বড় মেগাস্টার হতে চায় তাহলে এরকম ধরনের ডিরেক্টরের সাথে কোলাবরেট করা উচিত। আর বাংলাদেশ যদি সত্যিকারের ভালো কমার্শিয়াল ছবির দাম দিতে চায় তাহলে রাক্ষস দেখো ভাই। আমি আর কিচ্ছু বলবো না, আমি অনেস্টলি ভালো সিনেমার পাশে। সিরিয়াসলি কি বানিয়েছে আমি নিজে আরেকবার দেখবো। হ্যাঁ, মানে আমি প্রতিটা ফ্রেম দেখতে চাই। ভাই কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে! নারী কিসে আটকায়, নারী বলে নারী বলে মায়া হয়। ভাই এটা এটা দেখে তুমি বলো তো, এইসব ফ্রেম দেখে কি কোয়ালিটি, কি ভিজুয়ালস, কি লাইটিং, কি সিনেমাটোগ্রাফি, কি দেখো আমি যেটা বলছিলাম যে এটাই হচ্ছে মেহেদী হাসান হৃদয়। কেন আমি বলছিলাম যে লো অ্যাঙ্গেল শট নিয়েছে হিরোকে এস্টাবলিশ করার জন্য, হিরোকে ব্লাস্ট দেওয়ার জন্য, হিরোকে লার্জার দ্যান লাইফ দেখানোর জন্য কিরকম লো অ্যাঙ্গেল নিয়েছে দেখো, ঠিক আছে? এইটুকু বেসিক সিনেমাটোগ্রাফি সেন্স নেই প্রিন্সের ক্ষেত্রে। আমার অবাক লাগছে যে মেগাস্টারকে নিয়ে কাজ করছে, শাকিব খানকে নিয়ে কাজ করছে, তারা পারেনি এটা করতে। তারা কিরকম একটা অদ্ভুত সিনেমাটোগ্রাফি করেছে। যাই হোক, আর বিজিএম ভাই মনে হচ্ছে যে আমি যেন সত্যি বলছি কোনো মালায়ালাম ছবি দেখছি, আমি যেন মনে হচ্ছে যে তামিল কোনো সিনেমা দেখছে বা তেলেগু কোনো সিনেমা দেখছে। এই লেভেলের পাম্প আপ আছে। তুমি বলো লোকেশ কানাগরাজের মতন ভিজুয়ালস লাগছে না? কি লাইটিং করেছে এই জায়গাটাকে, পুরো রেড লাইট দিয়ে আলাদা করে এ করেছে। এখানে হয়তো দামি কোম্পানি লাইট অ্যান্ড লাইটের কোনো বড় নাম নেই, কিন্তু তুমি দেখো জাস্ট ভিজুয়াল কোয়ালিটি দেখো, মাই গুডনেস ভাই কি করেছে! আর এখানেও ইয়েলো লাইটের ওপর থেকে এসে এসে স্ট্রিট লাইটগুলো পড়ছে, কি কোয়ালিটি ভাই! হলিউড লেভেল কোয়ালিটি আছে। উফ, ভালোবাসায় বলছে নারী আটকায় লোভে, লোভে পাপ, পাপে মৃত্যু। এখানেও এখানেও দেখো বন্দুক দেখিয়েছে, বড় কিছু বন্দুক নিয়ে তামঝাম করতে পারেনি, বাট ভালো লাগছে, মানে বন্দুকটা ভালো লাগছে, এমন নয় যে ভালো লাগছে না। চপার দেখিয়েছে হাতে করে, সেটার আলাদা করে শট দেখেছে, ঠিক আছে? আর জিল্লুর শটটা ভাই পরবর্তীকালে ইয়ে করা, রক্ত ফক্ত যেভাবে ছিটকাচ্ছে ওটা হেভি লাগছে। ভাই এই বাঘটাকে কি দেখিয়েছে ভাই! ইস, ভাই অফিসিয়ালি বরবাদ ইউনিভার্সের পার্ট বানিয়ে দিয়েছে ভাই, অফিসিয়াল অফিসিয়াল। সুস্মিতাকেও ভাল লাগছে, খুব সুন্দর লাগছে সুস্মিতাকে। ও কমার্শিয়াল ছবি খুব ভালো করে তো। চুমু খাওয়ার সিন ফিনগুলো কি রেখেছে, কেক ফেক দিয়ে। আমি হাসতাম, তোর খুশিতে আবার একটা নিতুকে দেখতে পাবো আমরা, কষ্টে আমি কাঁদতাম। আবার আরিয়ান মির্জার পাগলামি দেখতে পাবো আমরা, আমার মন বলছে। ফাগার ফাগার আর পুরো জেনজি ভাইবস, মানে ইয়াং জেনারেশন যেটা চায় সেটা দিয়েছে। আমার সলিড যেটা ভালো লেগেছে, অ্যাকশনগুলোকেও রেখেছে, বিজিএম ডিজাইন করেছে। আমি ডেফিনেটলি বলবো বরবাদের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল সেটার মতন হয়নি, অত ভালো হয়নি। ওখানে দেখবে প্রতিটা ফ্রেমে ফ্রেমে আলাদা করে মিউজিক ডিজাইন করা হয়েছিল, অতটা ভালো হয়তো হয়নি। বাট বরবাদের পরে আমি সিরিয়াসলি রাক্ষসকে রাখবো, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে যেভাবে কাটে। এবং দেখো ছোট ছোট পিক ডিটেলিং দেখবে, মজা লাগবে তোমার দেখে। আমি কালকে এটার আবার ব্রেকডাউন করার চেষ্টা করবো হয়তো। এখানে দেখো ওর পিঠে একটা আলাদা রকম ট্যাটু করা রয়েছে, ঠিক আছে? এই ট্যাটুটা কোনো একটা বড় মার্কেট চিহ্ন করতে পারে, বড় মার্কেট ইয়ে হতে পারে, দিক হতে পারে, হতে পারে যে কোনো বরবাদের সাথে কানেকশন। কারণ দেখো বরবাদের ইউনিভার্সের পার্ট এটা অফিসিয়াল কনফার্ম করে দিয়েছে। হ্যাঁ জেল্লো, হায় হায় ভাই এই সিনটা কি দিয়েছে ভাই, এটা তুমি বলো তো আমাকে, এটা কি সিন ছিল? মানে এটা এটা আমি দেখে অবাক হয়ে গেছি যে একটা লোক জাস্ট 1 সেকেন্ডের জন্য দিচ্ছে, হ্যাঁ সিনটা, মানে আমি অবাক হয়ে গেছি এইটা দেখে। কি এটা, এটা কি? রক্ত স্নান করছে এবং একটা লোক যার মানে খালি গায়ে রক্ত দিয়ে স্নান করছে। রাক্ষস তো এইসা হোনা চাইয়ে ভাই, টিজার তো এইসা হোনা চাইয়ে, ট্রেলার তো এইসা হোনা চাইয়ে। একটা বাংলা ছবির টিজার দেখছি, ট্রেলার দেখছি আমরা। ভাই এটা যদি 12টায় বেরোয়, 12:30টায় বেরোয়, 1টায় বেরোয়, আমার কিচ্ছু যায় আসে না, ভিউজ কম চলে আসুক ভাই। আমি বারবার বলছি অডিয়েন্স এই ছবিটাকে সাপোর্ট করো, দ্যাট ইজ দ্য গুড কন্টেন্ট উইথ কমার্শিয়াল ফিল্ম। ভাই মস্তি দিয়ে দিয়েছে। তুমি ভাবো এই সিনগুলো যদি আমি শাকিব খানকে করতে দেখতে পেতাম, আমার মাথা ফাথা ঘুরে যেত। সিয়াম জাস্ট নেলড ইট পারফরমেন্স দিয়েছে। সিয়াম অসাধারণ একজন অ্যাক্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মেগাস্টার শাকিব খান যদি এটা করতো কি হতো! মানে আমি বারবার বলছি যে এই প্রোডাকশন হাউসটা বারবার প্রমাণ করছে যে বাংলাদেশে দাঁড়িয়েও হলিউড লেভেলে কাজ করা যায়, গোটা পৃথিবীর কাছে দেখিয়ে দিচ্ছে। সত্যি সলিড প্রোডাকশন হাউস। কি ভিজুয়ালস ভাই, কি গাড়ি দেখিয়েছে, 90s এরা দেখাচ্ছে, চল দেখ এরা কাকে বলে। এইটা ভাই সলিড, এটা জিল্লু খায়া দে।
ভাই এটা কি ছিল ভাই, এটা কি ছিল? আমি তোদের বাপ ভাই, হ্যাঁ জিল্লু খায়া দে, এটা কি ছিল ভাই, কি ছিল এটা? সিরিয়াসলি এইভাবে কেউ বরবাদ ইউনিভার্সের পার্ট বানায়? মানে আমি প্রতিটা জিনিসের প্রশংসা করছি ভাই, লুক অ্যান্ড ফিল, কস্টিউম, সিনেমাটোগ্রাফি, তেমনি কালার গ্রেডিং, তেমনি প্রফেশনালিজম, তেমনি লিখতে লাগছে, মানে কোনো অংশে বলিউডের থেকে কম লাগছে না, কোনো অংশে ভিজুয়ালি আমার, আমি সিয়ামের ছবি দেখছি ভাই, এটা শাকিব খানের ছবি দেখছি না। শাকিব খান একজন ক্রাউড পুলার, শাকিব খান একজন বক্স অফিসের বাদশাহ, তার সিনেমা দুর্দান্ত ব্যবসা করবে, সেটা কিন্তু কখনোই সিয়ামের সিনেমা করবে না, এটা খুব জানে তারা খুব ভালো করে, তারা এক পয়সা কার্পণ্য করেনি ভাই। মানে আমি বারবার বলছি, শাহরিন আক্তার সুমিকে স্যালুট, একটা প্রডিউসার হিসেবে তিনি জানে ভাই যে টাকাটা আমি লাগাচ্ছি সে টাকাটা উঠবে না, তারপরেও সে সেই টাকাটা লাগিয়েছে, শুধু বিশ্বাস করে লাগিয়েছে এই সিনেমাটা চলতে হবে ভাই, এই সিনেমাটা পাবলিক চালাবে। আমার এটুকু মনে হয় যে একটা লোক একটা একটা এমন একটা হিরোর ওপরে লাগিয়েছে টাকাটা, যে হিরোর, সত্যি কথা বলতে তো 10 কোটি 20 কোটির উপরে, আমরা 20 কোটি কি 10 কোটির উপরে কোনোদিন বক্স অফিস দেখিনি আমরা সেই হিরোর, তার উপরে লাগিয়েছে এই টাকাটা। সাব্বাস সাব্বাস, মানে এই লেভেলের খরচা করেছে। আর এইখানে না খরচা তো প্রিন্সেও করেছে, কিন্তু ভিজুয়ালি ভাল লাগছে না। তো সেই জিনিসটা এই হচ্ছে, মানে সবাই বাজেট হ্যান্ডেল করতে পারে না। মেহেদী হাসান হৃদয় কি বানিয়েছে, আমি বারবার বলছি শাকিব খানের, বারবার বলছি শাকিব খানের, বারবার মেহেদী হাসান হৃদয়ের মতন ডিরেক্টরের সাথে বারবার কোলাবোরেশন করা উচিত, এক্সট্রিম লেভেলের ভালো ডিরেক্টর। তুই যদি ওদের বাপ হস, ভাই ভিলেনের প্রেজেন্টেশন, বাপেরও বাপ, একটা মেয়েকে সম্ভবত, মানে এটা আর একটা ভিলেনের এস্টাবলিশমেন্ট কিন্তু, ওই মানে শতাব ফিগার নয় কিন্তু এটা, ঠিক আছে, এটা আর একটা ভিলেনের এস্টাবলিশমেন্ট, যাদের যে যাকে দেখতে পাবো আমরা, দেখা যাবে সেটা হয়তো আরো কোনো বড় ফেস বা বড় কোনো নাম, সেখানে মেয়েটাকে এরকম মানে কি বলবো, ডগের মতন করে নিয়ে এসে ওইভাবে রেখেছে, এবং প্রচুর শট আছে যেগুলো বরবাদের মতন করে বানানো, যেরকম ওই হাত দিয়ে দিয়ে ঘোড়ায় মেগাস্টার, ওরকম যে চেনের যে শট, ওই শটগুলো রয়েছে, ঠিক আছে। এই যে এরম জঘন্য ভিএফএক্স, এরম জঘন্য ভিএফএক্স বন্ধুরা, এটা তো নেগেটিভ পয়েন্ট, এটা নেগেটিভ পয়েন্ট, কেন হাইলাইট করছি না, কেন হাইলাইট করছি না, কারণ গোটা ট্রেলারটা এত ভালো, গোটা ট্রেলারটা এত ভালো যে এইরকম জঘন্য ভিএফএক্সকেও আমরা হাইলাইট করছি না, কারণ ভিএফএক্স সব নয়, আমি বারবার বলছি, ভিএফএক্স উপেক্ষা করে দেখে নেবো, কোনো চাপ নেই ভাই, আমি এইটুকু বলবো, কিন্তু সিনেমাটার কোয়ালিটি ভালো হতে হবে, সিনেমার ডায়লগ ভালো হতে হবে, এ চিল্লু খায়া দে, এই হচ্ছে ডায়লগ, ঠিক আছে, এইসব ডায়লগ থাকতে হবে, সলিড ডায়লগ থাকতে হবে, সলিড ভালো ইয়ে হবে, মানে দেখে কখনো যাতে মনে না হয় যে কি ভাই খুব চিপ কোয়ালিটির বাংলাদেশি সিনেমা দেখছি, এটা মনে হচ্ছে না এটা দেখে, ঠিক আছে। এইরকম জঘন্য ভিএফএক্স আছে কিন্তু, মানতে হবে ভাই, সেটা প্রবলেম, রিয়েলেন্সি সেটা প্রবলেম, যে ভাই একটা জঘন্য প্রোডাকশন প্রমোশন টিম করেছে, এত ভালো প্রমোশন করেছিল বরবাদের সময়, জঘন্য করেছে এবারে, কিন্তু ভাই এটা মানতেই হবে যে যেখানে যেখানে ভালো ভালো ভিজুয়াল দেওয়া সেখানে ভালো দেখিয়েছে। জিল্লুর যে এন্ট্রিটা, সেখানে দেখবে পুরো ক্রোমা ম্যাচ করছে না, সেটা প্রবলেম আছে ভাই, এটা প্রবলেমগুলোকে নিয়ে কথা বলতে গেলে এই জায়গাগুলো প্রবলেম আছে। ভিএফএক্সে এই সিনেমাটারও প্রবলেম আছে, কাজ শেষ হয়নি এই সিনেমাটার, বোঝা যাচ্ছে। এখনও বলছি, এত ভালো 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 বলে গেলাম, এটা কিন্তু শেষের দিকে মেনশন করে দিয়ে গেলাম যে ভালো ভিএফএক্স কিন্তু করতে হবে, তোমাদের থেকে সব কিছু যখন ভালো পাচ্ছি আমরা, এটা কেন ভালো পাবো না? বরবাদের ক্ষেত্রে তো আমাদের এই প্রবলেমগুলো ছিল না, ভিএফএক্স তো ভালোই ছিল, এইগুলো কেন হবে? কিন্তু মিউজিক, বিজিএম কি কাজ করেছে ভাই, সলিড মিউজিক, এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? সলিড দাঁড় করিয়েছে, সলিড দাঁড় করিয়েছে, আমি বারবার বলছি সলিড দাঁড় করিয়েছে, আমি এটা বারবার দেখে যেতে পারি, সলিড দাঁড় করিয়েছে ট্রেলারটা। ওরা বোধহয় মানে বরবাদে ট্রেলারও আনেনি, এবার ট্রেলারই নিয়ে এলো ওরা, তো ইট ইস আ ব্যাঙ্গার ট্রেলার, ব্যাঙ্গার ট্রেলার। আমার মনে হচ্ছে আমার যদি পাসপোর্ট ভিসা থাকতো, আমি সবার আগে রাক্ষস দেখতাম হলে গিয়ে আগে। মাই গুডনেস, কি লেভেলের কন্টেন্ট বানিয়েছে ভাই, কেউ দে আমাকে, আমি রাক্ষস গোগ্রাসে গিলতে রাজি আছি, 1000 লাগলে 1000 নে, 2000 লাগলে 2000 টাকাও দিয়ে দিতে রাজি আছি এই সিনেমার টিকিট প্রাইসে, আমি এই সিনেমাটা দেখতে রাজি আছি ভাই। আমি ইন্ডিয়া থেকে রিয়াকশন করলাম, ইন্ডিয়ান গাই, অনেক অনেক বেশি আশাবাদী আমি প্রিন্সের থেকে রাক্ষস নিয়ে, কারণ বিকজ অফ ডিরেক্টর, বিকজ অফ ট্রেলার। আমি বারবার বলছি মেগাস্টার শাকিব খান প্রিন্সে ফাটিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সমস্যা একটাই, সেটা হচ্ছে ডিরেক্টর, প্রোডাকশন, তারা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেনি, এইটা হচ্ছে প্রেজেন্টেশন। এটা যদি শাকিব খান করতেন, সত্যি কথা বলছি, আমি কি আফসোস লাগছে যে শাকিব খানকে এই রূপে দেখতে পেলাম না, বাট এটা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, আমার খুব খুব ভালো লেগেছে। যেটা প্রবলেম সেটা প্রবলেম যে ভাই ভিএফএক্স ভালো হয়নি এখানেও, এবং তাতে আমার সত্যি বলছি খুব একটা কিছু যায় আসে না, ভিএফএক্স নিয়ে আমার মেন প্রবলেম নয় প্রিন্সের ক্ষেত্রে। টিজার কাটটাই ফালতু, এখানে টিজার কাটটা দেখো কি লেভেলের ট্রেলার কেটেছে,
ও মাই গড, কি বিজিএম দিয়েছে ভাই! কোথায় একটা বিজিএম চালিয়েছিল ওরা, না 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 না, আমি আজকে সকালবেলায় শুনছিলাম ওই মিউজিকটা, কি ভালো মিউজিক ছিল। ওরা চাইলেই তো পারতো সেম মিউজিকটাকে ট্রেলারে বসাতে, বসায়নি কিন্তু ওরা ট্রেলারে। প্রিন্স, প্রিন্স ওই মিউজিকটাকেই বসিয়ে গেছে, যেটা মানে ইয়েতে আসছে, কি যেন বলে, ট্রেলার লেভেলে আসছে, সরি ট্রেলার কেন, পোস্টার লেভেলে আসছে, সেটাকেই বসে। এখানে কেন আমি এই সমালোচনাগুলো করছি, এগুলো কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা। আমি এগুলো বলতে চাইছি এই কারণেই, যাতে মেগাস্টার পরবর্তীকালে, শাকিব খান পরবর্তীকালে ভালো পরিচালকের সাথে কোলাবোরেশন করে। আমি আগেও বলেছি রায়হান রাফি এবং মেহেদী হাসান হৃদয় এরকম ধরনের বড় বড় পরিচালকের সাথে কোলাবোরেশন করা শাকিব খানের খুব 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 জরুরি। সেটাই কিন্তু এখনও বলছি। আমি ঘেমে গেলাম ভাই, ঘরে এসি চলছে, তাতেও এত ওভার এক্সাইটেড হয়ে গেছি এত ভালো ট্রেলার, মানে টিজার দেখে, সরি ট্রেলার দেখে। তো এটাকে বলে ভালো কন্টেন্ট, এটাকে বলে ভালো ডিরেকশন। আমি বারবার বলছি, ভালো ডিরেক্টরের পাশে থাকুক মেগাস্টার। আমি চাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে গোটা পৃথিবীতে আলোচনা হোক। আর এই কন্টেন্টটাকে তোমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানে সিটিজেন বা প্রত্যেকটা মানুষের উচিত সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, যে আমার বাংলা ভাষার ছবি, আমার বাংলা ভাষার কমার্শিয়াল ছবি কোন উচ্চতায় গেছে দেখো। আমি এখন এই কথাটা বলে দিলাম, কারুর গাটস নেই আমাদের এখানে, আমাদের টলিউডে কারুর গাটস নেই যে এই বাজেটে সিনেমা নির্মাণ করতে পারে। এখানকার কোনো একটা অঙ্কুশের মতন নায়ককে নিয়ে, ইয়াসের মতন নায়ককে নিয়ে, বা বনির মতন নায়ককে নিয়ে। সিরিয়াসলি বলছি, যেটা সিয়ামকে নিয়ে ওরা করে দেখাতে পেরেছে। এবার সিয়ামেরও বক্স অফিস যেটা, সেটা কিন্তু কখনোই মেগাস্টার শাকিব খান লেভেলে নয়। যে বাজেটটা বিনিয়োগ করেছে সেই বাজেটটা হয়তো রিটার্ন আসবে না, ঠিক আছে, তারপরে ওরা বিনিয়োগ করেছে। এখানে টলিউডের, আমি একটা কথা বলি জানো, টলিউডের মুখে মুতে দিয়েছে, কথাটা আবারও বলে দিলাম, আবারও বলে গেলাম যে হ্যাঁ, এটা আবার বলছি, এই ট্রেলারটা হয়েছে সেরকম যে বলতে পারবো যে টলিউডের মুখে মুতে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে ভাই দেখ, একে বলে ট্রেলার। এটা আমরা বানিয়েছি, আমরা পয়সা খরচা করে বানিয়েছি, কোনো রিটার্নের এক্সপেকটেশন না রেখে বানিয়েছি, এবং একটা নতুন হিরোকে নিয়ে বানিয়েছি। শাকিব খানকে নিয়ে শুধু বড় ছবি বানাতে পারি তাই নয়, আমরা সিয়াম আহমেদকে নিয়েও বড় ছবি বানাতে পারি। স্যালুট টু মেহেদী হাসান হৃদয়, স্যালুট টু শাহরিন আক্তার সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, ইটস চুমু প্রোডাকশন হাউস। সিরিয়াসলি কি ভিজুয়ালস, কি কোয়ালিটি, কি দেখতে লাগছে ভাই! একে বলে কোয়ালিটি। এবং শুধু কোয়ালিটি নয়, তোমাকে ডায়লগ লেভেলেও সেই প্রিমিয়ামনেসটা প্রোভাইড করতে হবে, তোমাকে কন্টেন্ট লেভেলেও সেই প্রিমিয়ামনেসটা প্রোভাইড করতে হবে, যে বাংলা ছবি এখন বলিউডের সাথে কম্পিট করে। তুমি এটাকে নিয়ে তুমি বলতেই পারো এই বলিউড ছবিটার মতন লাগছে, আরে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর মতন লাগছে, ওর মতন লাগছে, তার মতন লাগছে, নানান কথা বলতে পারো। কিন্তু ভাই তুমি এটা বলতে পারবে না যে এই সিনেমাটা চিপ রদ্দি বাংলা সিনেমা লাগছে। এটাই মেহেদী হাসান হৃদয়ের পাওনা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।